কই ওটা টানো কি ভাব। হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিনই আমরা কিন্তু শিলং পৌঁছালাম, আজকেই আমাদের শিলংটা ছেড়ে দিতে হচ্ছে। মানে আগে ভাগে টিকিট কেটে এত ভুল কাজ করলাম সে আর বলার মতন না। এখানে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে, কিন্তু আজকেই আমাদের গুয়াহাটি ঢুকতে হবে, কারণ আমাদের ফ্লাইটের টাইম আজকেই রাত্রি 10টায়। তো কী আর করা যায়, হাতে যেইটুকুনি সময় আছে তার মধ্যে আর কি কয়েকটা জায়গা ঘুরে নিচ্ছি। শিলং থেকে বেশ অনেক কিলোমিটার আমরা চলে এসেছি। তারপর এখানে চা কফি এগুলো খাওয়া হলো। এইসব মানে ক্যাফেতে না আমাদের মতন তেমন কিছু পাওয়া যায় না। আর এখন হচ্ছে ভর দুপুরবেলা, ভাত খাওয়ার টাইম। তো যাই হোক, যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি। এখানে সবাই আলাদা আলাদা রকমের খাবার নিয়েছিলাম, যেরকম ভ্যানিলা আইসক্রিম, যেটা অলিভিয়া নিয়েছে, সন্টু নিয়েছে কোল্ড কফি, আমি নিয়েছি নর্মাল চা, আর ওর পাপা নিয়েছে লেমন টি, আর সঙ্গে নিয়েছিলাম চাউমিন, আর ওরা নিয়েছিল ম্যাগি। লেমন টি ভালো ছিল। বোটিং করবে? হ্যাঁ, কেমন লাগবে বোটিং করতে? এর আগে বোটিং করেছো? আমরা এখনও কিন্তু শিলং লেক রয়েছি, কারণ এই জায়গাটা ছাড়া আর তেমন কোনো জায়গা ঘোরার হাতে সময় পাবো না। কিন্তু বাচ্চারা এই বোটিংটা দেখে প্রচণ্ড বায়না করলো যে বোটিং করতেই হবে। আর আমি ভয় পাই কি ওয়েট নিয়ে, যেহেতু আমার কর্তার ওয়েটটা একটু বেশি, আর যেহেতু আমরা কেউই সুইমিং পারি না, ওই ভয়টা না কাজ করে। তো যাই হোক, সাহস নিয়ে তো উঠলাম। আমরা দুজন একই সাইডে বসেছি, আর বাচ্চা দুটো এক সাইডে বসেছে। ওরাই ওইভাবে বসিয়ে দিয়েছে যাতে ব্যালেন্সটা ঠিক থাকে। তাও কিন্তু আমার কর্তা ভীষণ ভয় পাচ্ছে, মুখটা একটু দেখলেই কিন্তু বুঝতে পারছেন সাংঘাতিক ভয় পাচ্ছে। আর যেটা হয়েছে, আমি আর সন্টু প্যাডলিং করছি, যেহেতু কারোরই অভ্যাস নেই। যাচ্ছি লেফট, মানে যাব লেফট, চলে যাচ্ছি রাইট, এই কাজগুলো হয়েছে। আর কতবার যে ব্রিজে ধাক্কা মেরেছে, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ব্রিজটা, ওই ব্রিজটায় গিয়ে ধাক্কা মেরেছি। আমরা তো পেয়েছি সাংঘাতিক ভয়, সাথে ওর পাপাও ভয় পেয়েছে। তো অনেক কষ্টে আনলাম। তারপরে যে ঘটনাটা ঘটলো, এই যে জলটা দেখতে পাচ্ছেন, এই জলের মধ্যে পকেট থেকে কখন ওর ফোনটা পড়ে গেছে, আমরা কিন্তু কেউ টের পাইনি। এখনও কিন্তু আমরা জানি না যে ফোনটা ওর পকেটে নেই, পড়ে গেছে। তো অনেক কষ্টে যখন আমরা ওই ব্রিজ সাইডটা পার করে এখন একদম পাড়ের কাছে চলে এসেছি, নামবো, তখন একটুখানি মুখে হাসি বেরিয়েছে, মানে ভয়টা একটু কেটেছে। কিন্তু যখন বোটিংটা ছেড়ে দিলাম, ওপরে উঠলাম, যখন মানে ফোন পে করতে যাবে, তখনই দেখা যাচ্ছে যে ফোনটা নেই। কি করব, তারপরে কোনো ভিডিও বানাইনি, টান টান ওখান থেকে বেরিয়ে এসেছি। রাস্তায় এই যে ধাবা পেয়েছি, দুপুরবেলা ভাত না খেলে কি আর হয়। তো এটা একটা ভাতের হোটেল পেয়েছি আমরা, এখানে সব রকমের খাবারই রয়েছে। তো গাড়ি জার্নি করেছি, ভালো লাগছে না। আর পাহাড়ি রাস্তা, গোল গোল ঘুল্লি পাকের রাস্তা, পেটের ভেতরে যেন কেমন হচ্ছে। তার মধ্যে ভাইটাল একটা জিনিস যদি হারিয়ে যায় কেমন লাগে বলুন। ফোনটা যদিও বা হয়তো কেনা যাবে, কিন্তু ফোনের ডকুমেন্টসগুলো ভীষণ জরুরি ছিল। একটু হাওয়া লাগছে, ভালো লাগে তাহলে মনে হয়, জানো। ফোনটা হারিয়েছে জাস্ট 1 ঘন্টা হয়েছে, সবারই তো মুড অফ। তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু ওই 6টার মধ্যে আমরা এয়ারপোর্ট ঢুকে গেছি। সব থেকে চিন্তিত ছিলাম, আমাদের প্লেনের টিকিটটা ওর ফোনে ছিল না, ওটা অন্য ফোনে ছিল, তাহলে আজকে আমাদের হয়ে গেছিলো। নতুন করে আবার টিকিট কাটতে হতো, তারপর যেতে হবে। তো ভগবান ভীষণ বাঁচিয়েছে সেই দিক থেকে। এটা হচ্ছে এয়ারপোর্টের ভেতরে, এরকম নাগেটস নেওয়া হলো। খুব খিদে পেয়েছে সন্ধেবেলা, আর আমাদের ফ্লাইট সেই 10টার সময়। এতক্ষণ বসে কি করব বলুন, খিদে তো পায় না বাচ্চাদের। আর অলিভিয়া না রাস্তায় ভাত খায়নি, যেহেতু ও কার জার্নি করবে, ও একটুও ভাত খায়নি।
তো এখানে এসে এগুলো খাওয়া দাওয়া করছি, ভালোই লাগছে। ফোনটা হারিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ তো ভালোই মুড অফ ছিল, তারপর এয়ারপোর্টে ঢুকে যাওয়ার পরেই মোটামুটি সবাই আমরা সব কিছু ভুলে গেছি খাবার দাবার পেয়ে। আর আমার কর্তা মানে ফোন কলের থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল ফোনটা দেখা, মানে ফোন দেখতে প্রচণ্ড ভালোবাসে, তো ফোন দেখার মতন সাফিসিয়েন্ট ফোন আমাদের সঙ্গেই থাকে, অসুবিধা হয়নি, ওই জন্যই আরও মুডটা তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। আর একটা সমস্যায় পড়তে পারতাম, যেটা টিকিটটা যদি ওর ফোন থেকে কাটা হতো তাহলে একটু সমস্যা হয়ে যেত, সেটা ছিল না। আর দ্বিতীয়ত আমরা এয়ারপোর্ট থেকে নামার পরে যে বাড়িতে যাব ইমরানকে ফোন করার জন্য নাম্বারটা, তো সেই নাম্বারটাও ভগবানের কৃপায় আমার ফোনে সেভ করা ছিল। তো আরও একটা সমস্যা যেটা ফোনপে, এখন তো সব ফোনেই সব কিছু, টাকা পয়সা তো কেউ সঙ্গে ক্যারি করে না, তো ফোনপেটা তো এই মুহূর্তে রানিং হবে না। আর আমার ফোনপেতে যা ছিল মোটামুটি হয়ে যাবে, আর সঙ্গে আমার কিছু ক্যাশও ছিল, তো সেটা দিয়ে এ যাত্রায় যাই হোক উদ্ধার হয়ে গেল। তো এখন আবার নিয়ে নেওয়া হলো এখানে ধোসা, আমরা তো নিচ কাউন্টারে ছিলাম, সেখান থেকে নাগেটস খাওয়া হলো, তারপর দেখি ওরা বলছে ধোসা খাবো, তো ধোসা অর্ডার দেওয়া হলো 2 প্লেট ধোসা। আর এখানে এসে ফেভারিট জিনিস পেয়ে গেছি আমাদের প্রত্যেকেরই, সেটা হচ্ছে KFC। তো এগুলো খেয়ে মোটামুটি আমাদের রাতের খাওয়াটা কমপ্লিট করছি, কারণ এখনও আমাদের প্লেন ছাড়তে অনেকটা টাইম বাকি। বললাম না এখানে আমরা অনেক অ্যাডভান্স পৌঁছে গেছি। এখন অর্ডার দেওয়া হয়েছে ওয়াও চিকেন, এটা পুরো KFC স্টাইলেরই চিকেনটা খেতে, তো সেটা এখন আমরা সবাই খেয়ে নেব। আর এখানে তো ভাতের কোনো অপশন নেই। আমাদের রাতের খাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে আমরা এখন এই পাশটায় চলে এসেছি। আর দেখুন সন্টু কি দুষ্টুমি করছে, ও ক্যামেরা অন করে দিয়ে, আমি জানিই না যে ও কখন এইভাবে ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছে। তারপরে আমাকে বলছে যে মা আমি কিন্তু ভিডিও বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম তো ছবি তুলছে, তারপরে আমাকে ভিডিওটা দেখালো। এখানে কিন্তু এতক্ষণ বসে রয়েছি, বোর ফিল লাগছে না, কারণ এখানে প্রচুর শপিংয়ের জায়গা রয়েছে, অনেক কিছুই দেখার আছে, তো সব জায়গায় তো আর ভিডিও বানাইনি। ফাইনালি আমাদের এখন টাইম হয়ে গেছে, এবার আমরা একটু একটু করে এগোবো। Fasten your seatbelt. Fasten your seatbelt. ফাইনালি ফ্লাইটে উঠে পড়েছি। এই ফ্লাইটটা একটু টাইমটা এদিক ওদিক করলো, মানে ডিলে করলো। ইন্ডিগো কিন্তু একদম কাটায় কাটায় অ্যাডভান্স কাটার আগেও ছেড়ে দিয়েছে। তো এবার ফ্লাইট কিন্তু টেক অফের পালা। রাতের ফ্লাইট তো তাই খুব বেশি মানে আলো ছাড়া আর কিছুই দেখাতে পারবো না, তবে দিনের বেলা হলে আরও সুন্দর লাগে দেখতে। তো দিনের বেলাটা তো আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেইছি, আজকে রাতের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার সবথেকে বেশি ভালো লেগেছে ভোরবেলার জার্নিটা, খুবই সুন্দর লেগেছে। প্লেন কিন্তু এবার টেক অফের জন্য দৌড়চ্ছে, দেখুন সাথে আমরাও কিন্তু দৌড়াচ্ছি। এই যেন একটা অদ্ভুত ফিলিংস শরীরে আসে, ভয়ও কিন্তু লাগে। হালকা হয়ে গেল কিন্তু এবার। ফ্লাইট তো টেক অফ হয়ে গেছে, জাস্ট মাটি ছেড়ে একটুখানি ওপরে উঠেছি। ভয় লাগছে আবার আনন্দও লাগছে যে আজকে অনেক দিন পর বাড়িতে যাব, বাড়িটাকে ভীষণ মিস করি কোথাও গেলে।
তো যাই হোক, এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।